হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? তো দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? তো দেখো, গণপরিষদের প্রথম সভা 9 ডিসেম্বর 1946 সালে অনুষ্ঠিত হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ঝাঁসি শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝাঁসি শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, ঝাঁসি শহর ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, মগধের প্রথম রাজধানীর নাম কি? মগধের প্রথম রাজধানীর নাম কি? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, মগধের প্রথম রাজধানী হলো রাজগৃহ। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কোন রাজা পোলো খেলার সময় আঘাত পেয়ে মারা যান? কোন রাজা পোলো খেলার সময় আঘাত পেয়ে মারা যান? তো দেখো, কুতুবুদ্দিন আইবক পোলো খেলার সময় আঘাত পেয়ে মারা যান। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এর সাথে তোমরা মনে রাখবে কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী কাপ কোন খেলার সাথে যুক্ত? ইন্দিরা গান্ধী কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, ইন্দিরা গান্ধী কাপ হকি খেলার সাথে যুক্ত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সিটি অফ জয় বলা হয় কোন শহরকে? সিটি অফ জয় বলা হয় কোন শহরকে? তো দেখো, সিটি অফ জয় বলা হয় কলকাতাকে। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে কলকাতাকে প্রাসাদ নগরী বলা হয়। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? তো দেখো, সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে কুইনাইন ম্যালেরিয়া রোগের চিকিৎসাতে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো দেখো, ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম স্টক এক্সচেঞ্জ কোন দেশে অবস্থিত? বিশ্বের প্রথম স্টক এক্সচেঞ্জ কোন দেশে অবস্থিত? তো দেখো, বিশ্বের প্রথম স্টক এক্সচেঞ্জ নেদারল্যান্ডে অবস্থিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, কোন দেশ প্রথম কাঠের উপগ্রহ তৈরি করেছে? কোন দেশ প্রথম কাঠের উপগ্রহ তৈরি করেছে? তো দেখো, জাপান প্রথম কাঠের উপগ্রহ তৈরি করেছে। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? তো দেখো, রাজীব সিংহল টাটা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর পদে
নিযুক্ত হলেন? তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? তো দেখো ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হলো নিয়াসিন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, লহরী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? লহরী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো দেখো লহরী উৎসব পাঞ্জাবে পালন করা হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সূচিপাড়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সূচিপাড়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো দেখো সূচিপাড়া জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত? তো দেখো কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যের সাথে যুক্ত। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তানসেন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো তানসেন পুরস্কার সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, মুদ্রা রাক্ষস গ্রন্থটি কে রচনা করেন? মুদ্রা রাক্ষস গ্রন্থটি কে রচনা করেন? তো দেখো মুদ্রা রাক্ষস গ্রন্থটি বিশাখা দত্ত রচনা করেন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, সাইমন বাপাস যাও বা সাইমন গো ব্যাক এই স্লোগানটি কে দিয়েছেন? সাইমন বাপাস যাও বা সাইমন গো ব্যাক এই স্লোগানটি কে দিয়েছেন? তো দেখো সাইমন বাপাস যাও এই স্লোগানটি দিয়েছেন লালা লাজপত রায়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? চিপকো আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? তো দেখো চিপকো আন্দোলনের অন্যতম নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, রবি কোটা কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন? রবি কোটা কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন? তো দেখো রবি কোটা আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতে নিষিদ্ধ? কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতে নিষিদ্ধ? তো দেখো 14 বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতে নিষিদ্ধ। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিন শরীরের কোন অংশে পাওয়া যায়? হিমোগ্লোবিন শরীরের কোন অংশে পাওয়া যায়? তো দেখো হিমোগ্লোবিন শরীরের রক্তে পাওয়া যায়। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা কে? পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা কে? তো দেখো পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা হলেন
ডাল্টন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।